মমতা ব্যানার্জি পা ভাঙা নিয়ে খেলেছেন 21-এ, আর এবার তো 2 পা আছে, খেলা আরো বড় হবে। প্রার্থী না করায় অভিমানের সুর ঝরে পড়েছিল অসিত মজুমদারের গলায়। জানিয়ে দিয়েছিলেন আর রাজনীতি করবেন না। দেবাংশু তার বাড়িতে যেতেই মানভঞ্জন হলো অসিতের। ব্যাট ধরলেন দেবাংশুর হয়ে। চুঁচুড়া থেকে 3 বারের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন অসিত মজুমদার। তৃণমূল কংগ্রেস এবার তাকে টিকিট দেয়নি। গতকাল প্রার্থী ঘোষণার পর অভিমানী অসিত জানিয়ে দিয়েছিলেন রাজনীতি আর করবেন না, ওকালতি পেশায় ফিরে যাবেন, সময় কাটবেন বই পড়ে, ক্লাব সংগঠন করে। অসিত মজুমদারের অভিমানের কথা কানে যেতেই দেবাংশু বুধবার সন্ধ্যায় প্রিয়নগরে তার বাড়িতে পৌঁছে যান। পায়ে হাত দিয়ে প্রণাম করেন। অসিত তাকে জড়িয়ে ধরেন। তারপর ম্যারাথন আলোচনা হয় দুজনের মধ্যে। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেবাংশু জানান, অসিতদার থেকে অনেক পরামর্শ নিয়েছি, সেগুলো ডায়েরিতে নোট করেছি। উনি যেভাবে চুঁচুড়াটাকে হাতের তালুর মতো চেনেন, আমার লড়াইয়ে তাকে লাগবে। তিনি বলেছেন আমার পাশে থাকবেন। অসিত মজুমদার বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কথা হয়েছে। দলের যারা কর্মী, জনপ্রতিনিধি তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন, তারা আশা করি দলের প্রার্থীকে জেতার জন্য কাজ করবেন। দেবাংশুকে আলাদা করে চেনানোর দরকার নেই, ওকে সবাই চেনে। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। আমি বলেছিলাম কর্মীদের সঙ্গে বসবো, বসে সিদ্ধান্ত নেব তৃণমূলটা করবো কিনা। তাহলে কি অন্য দলে যাওয়ার কথা ভাবছেন? সে উত্তর অবশ্য পাওয়া যায়নি। প্রায় সন্তানের মতো। আমার মেয়ের বয়স 40, ওর বয়স তার কম। ও রিকোয়েস্ট করেছে, আমি ওর পাশে আছি। আর আমি তৃণমূলের প্রার্থী জিতু মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন, আমার আশা এটা, এবং সেটার জন্য যা করার করব। সেটা দেখবেন আজ অথবা কাল, নিশ্চয়ই দেখতে পারবেন, সময় বলবে। লোকাল মিডিয়ায় আপনার বিরুদ্ধে অনেক কথা লেখা হচ্ছে, আপনাদের দলের লোকেরাই লিখছে, কি বলবেন এই ভোটের সময়? তো এটি আপনাদের দলের, এরা দলের লোক বলে আমার মনে হয় না। এরা বিজেপির থেকে, লোকসভায় দেখেছেন, বিজেপির থেকে টাকা খেয়েছে। অতএব এরা বিজেপির দালাল অর্ধেক। যারা তৃণমূল করবে তারা সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের নামে লিখবে না। যারা সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের নামে লেখে তারা বিজেপির দালাল, তারা বিজেপির দালাল। বিজেপির দালালদের নিয়ে আমি কিছু বলতে চাই না। সেগুলো যা বলার আমি দেবাংশুকে বলেছি। ঘড়ির মোড়ে কালকে বাজি পুড়িয়ে উৎসব করা হয়েছে, যেহেতু আপনি টিকিট পাননি। আমি যা বলার আমার নেতা অভিষেক ব্যানার্জিকে বলেছি। যারা করেছে, আমি আবার বলছি, এরা তৃণমূলের ভালো চায় না, এরা তৃণমূলের সর্বনাশ চায়। গতকালের পর যে উৎসাহ তৃণমূল একাংশের ছিল, তাহলে কি মনে হচ্ছে খেলা হবে না খেলা এখানে শেষ হয়ে যাবে? খেলা তো নিশ্চয়ই হবে। এই খেলা হবে স্লোগান ও ভোট দেয়া। অতএব খেলা হবে। আর সে খেলা মমতা ব্যানার্জি পা ভাঙা নিয়ে খেলেছেন 21-এ, আর এবার তো 2 পা আছে, খেলা আরো বড় হবে। বলছেন, আমি প্রত্যেককে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবেই দেখছি, দলের নেতৃত্ব হিসাবেই দেখছি। তাদের ওদেরটা আমি এখনো জানি না। চুঁচুড়ার অভিভাবক অসিতদা, আমি তার সাথে কথা বলতে এসেছি, এবং তিনি চুঁচুড়ার 3 বারের বিধায়ক। তিনি চুঁচুড়াকে হাতের তালুর মতো চেনেন, তিনি চুঁচুড়াকে তৈরি করেছেন নিজের মতো করে। স্বাভাবিকভাবে তার আশীর্বাদ আমার দরকার, তাকে আমার সঙ্গে দরকার। বাকি আরো যারা আছেন অবশ্যই প্রত্যেককে দরকার, প্রত্যেককে নিয়েই তো চলতে হবে। কিন্তু আপনারা এই যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেন না, আমি আগেও বলেছি, আমি আবার বলছি, এই ট্রেনের একটা কম্পার্টমেন্টের সাথে একটা কম্পার্টমেন্টে যদি ঠোকাঠুকিও থাকে কোনো প্রবলেম নেই, কারণ এই গোটা ট্রেনের ইঞ্জিন একটাই, তার নাম মমতা ব্যানার্জি। ইঞ্জিন হাওড়া গেলে ট্রেন হাওড়া যাবে। তা আমি আপনাকে এটাই বলছি যে আমাদের দলে প্রত্যেকে আলটিমেটলি ওই মানুষটার ছবির দিকে তাকিয়ে, বিধানসভা নির্বাচন তো তাকে মুখ্যমন্ত্রী বানানোর নির্বাচন। যদি আর কারোর, দেখুন আমি কালকে এসেছি, আমি সত্যি সত্যি অসিদ্ধা বাদ দিয়ে এখানে কাউকে এখনো চিনি না। আমার প্রত্যেকের সাথে পরিচয় হচ্ছে, প্রত্যেকে আসছেন, হাত মেলাচ্ছেন, পরিচয় করছেন, আমিও তাদের সাথে পরিচয় করছি। আজকে অসিদ্ধা যেমন অনেকের সাথে আমার পরিচয় করে দিলেন, আমার চেয়ারম্যান সাহেবের সাথে পরিচয় হলো, ভাইস চেয়ারম্যানের সাথে পরিচয় হলো, আমার ব্লক প্রেসিডেন্টের সাথে একজন পরিচয় হলো। তো স্বাভাবিকভাবে পরিচিতি পর্বটাই এখনো চলছে। ফলে আমরা ওনার প্রশ্নটা আমি এখনই উত্তর দেওয়ার জায়গায় সত্যি সত্যি নেই। আমরা প্রত্যেকে একটাই দল, এবং সকলে মিলে আমরা একসাথে, আমি আবার বলছি, চুঁচুড়া তৃণমূল কংগ্রেস জিতবে। হুগলির 18টার মধ্যে তৃণমূল কংগ্রেস 16 থেকে 17টার ওপর বিধানসভা এবার জিতবে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবার 230-এর ওপর বিধানসভা জিতবে। এটা আমাদের বিশ্বাস, এবং এই প্রতিজ্ঞা নিয়ে আমরা লড়াই করছি। আপনাকে একসঙ্গে দেখা যাবে? নিশ্চয়ই দেখা যাবে, কেন দেখা যাবে? সবাইকেই দেখা যাবে। সবাই তো একজনকেই মুখ্যমন্ত্রী বানানোর জন্য আমরা লড়াই করছি, কেন দেখা যাবে না?
আপনি এসছেন কিছুক্ষণ আগে ফর্ট ব্লকে যিনি তার থেকে কি হয়েছে এটা আপনি কিছুটা অসুবিধা থাকতে দাঁড়াচ্ছে। তো অবশ্যই অসিতদা সিনিয়র মানুষ, তার থেকে তো আশীর্বাদ দিতে সবাই আসবেন। আবার অসিতদার কাছে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী যিনি এসেছিলেন দেখা করতে, তার সাথে যখন দেখা করে বেরোচ্ছেন, আমার সাথে যখন তার দেখা হলো, আমিও তাকে প্রণাম করে তাকে শুভেচ্ছা জানিয়েছি আগামী দিনে লড়াই করার জন্য। তো স্বাভাবিকভাবে তিনি আমার সিনিয়র, আমি তাকে প্রণাম করেছি, আমি অসিতদাকেও প্রণাম করেছি। তার সিনিয়র অসিতদা, তিনি এসে দেখা করে গেছেন। এটাই তো কালচার, এবং চুচুড়ার বিশেষত্ব তো এখানেই তো চুচুড়া সবার থেকে আলাদা। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।